আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি কর্নফ্লেক্স কোটেড চিকেন ফিঙ্গার্স কিংবা চিকেন স্ট্রিপস। এটাকে ডাবল কোটেড চিকেন ফিঙ্গার্স কিংবা চিকেন স্ট্রিপসও বলা যেতে পারে। এই চিকেন ফিঙ্গার্স যে কোনো চিকেন ফিঙ্গার্সের চেয়েও অনেক বেশি টেস্টি, ক্রিস্পি আর জুসি হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই চিকেন ফিঙ্গার্স আমি কিভাবে তৈরি করেছি। চিকেন ফিঙ্গার্স তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে চিকেনের ব্রেস্টের অংশ। আমি এখানে আনুমানিক প্রায় 150 গ্রামের মতো চিকেন নিয়েছি। এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে রেখেছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট মিক্সড, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটাকে খুব ভালোভাবে মেখে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আরো বেশি সময়ের জন্য রাখতে পারলে আরো বেশি ভালো হয়। ভাজার কিছুক্ষণ আগে কোট করার উপাদানগুলো আমি একটু রেডি করে নিচ্ছি। প্রথমে একটা পাত্রে একটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুধের পরিবর্তে বাটার মিল্ক ব্যবহার করতে পারলে আরো বেশি ভালো হয়। দুধ আর ডিম খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে কিছু কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি। আমি এখানে আনুমানিক 2/3 কাপের মতো কর্নফ্লেক্স নিয়েছি। একটু অনুমান করে নিলেই হবে, একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। কর্নফ্লেক্সগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কর্নফ্লেক্সগুলো কিন্তু আমি অনেক বেশি গুঁড়ো করিনি। এদিকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গার্লিক পাউডার। সবকিছু খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা চিকেনের পিস কোট করে দেখাচ্ছি। এই বিষয়টাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথমে আমি চিকেনের পিসটাকে দুধ আর ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপরে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ময়দাটাকে ছড়িয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণে। ডুবিয়ে নেওয়ার পরে আমি কর্নফ্লেক্সের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নেওয়ার পরে কোথাও না রেখে সরাসরি আমি গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। চিকেনগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা আমি আগে থেকেই হাই হিটে রেখে চুলায় গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে কোট করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট হাই হিটে ভাজার পরে যখন দেখতে পাবেন একটু শক্ত হয়ে এসেছে, তখন আমি এগুলোকে উল্টে দেব। সবগুলো চিকেন উল্টে দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে নিয়ে আসব। এই চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য অনেক বেশি সময় লাগে না। যখন দেখতে পাবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি এক এক করে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন, সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজ যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।